তো নিজে যেমন একজন গোল্ড ডিগার, আমার বাবার সমস্ত কিছু কাউকে না জানিয়ে নিজ চুপে চালাকি করে নিজের দখলে নিয়ে নিয়েছে। ঠিক তেমনই পোষ্য কুকুরের জন্যও জোগাড় করেছে নিজেরই এলাকার আরেক গোল্ড ডিগারকে, যে কিনা এতটাই বুদ্ধিমতী এবং মেধাবী হিসেবে নিজেকে দাবি করে। সে তো এমনি নিজ যোগ্যতায় উড়াল দিতে পারত, কিন্তু করলো কি? ওই যে গোল্ড ডিগার, তাই বিদেশি প্রপোজালটা আর ছাড়তে পারলো না। পায়ের নখ কেটে দেওয়ার বিনিময়ে হলেও কুড়ালটা তো দিতে হবে। তো যাই হোক, হ্যাঁ, তাকে আবার তার প্রেগনেন্সিতে জব করতে দেওয়া হয়নি। তাই এখন সেটার উসুল মাসুল সবই তো গুনে গুনে দিতে হবে ডাইনিকে। সেটাই দিচ্ছে, বতি ভরা যাকে বলে আর কি। তো এই গোল্ড ডিগার ডাইনি আমার বাবার সমস্ত প্রপার্টি নিজের কুক্ষিগত করে নিজের ইচ্ছা মতো যাকে নিজের কন্ট্রোলে রাখতে পারে ম্যানিপুলেট করে তার নামই বলে আর কি, যে এটা তার, এটা ওর, এটা এমন, এটা সেমন। আমি তো কখনোই তার কন্ট্রোল বা ম্যানিপুলেশনের ধার ছিলাম না 14 পর থেকে। তাই আমি সবসময় বাদের লিস্টে। এটা আমার জানাই ছিল, নয়তো জানেন না আমাকে যে কয়বার 3 সার্টিফিকেট হাবি জাবি এগুলো রেডি করতে বলেও কিন্তু লাস্ট মোমেন্টে, লাস্ট পর্যন্ত বলতো নিজের বুদ্ধিতে, পরে অন্যদের বুদ্ধিতে হচ্ছে গিয়ে এই ডিসিশনগুলো ক্যান্সেল করে দিত। আর হচ্ছে আমার যারা আমার বাবার দিকে আত্মীয় স্বজনরা আছেন, আমার বাবা কাকারা, আপনারা জেনে রাখবেন যে আমাকে আমার বাবার বাসা থেকে পুলিশের মাধ্যমে বের করা হয়েছে এবং পুলিশকে দিয়ে বলানো হয়েছে যে আমি যে মোটামুটি 6 মাসের কাছাকাছি ওইখানে আমার বাচ্চার চিকিৎসার জন্য ছিলাম, আমাকে নাকি বাসা ভাড়া দিতে লাগতে পারতো। বাসা ভাড়া আমি যে থেকেছি, বাসা ভাড়া দরকার, পুলিশ এটা আমাকে মেনশন করেছে যে আপনার কি বাসা ভাড়া লাগতো না? তখন আমি বললাম ভাড়া কত দিতে লাগতো। তো আঙ্কেলদের ইশারায় পুলিশ আবার এখানে থেমে যায়। তো আমার বাবা কাকাদেরকে বলবো যে এদের তো অনেক আছে, তারপরেও কিন্তু ইলিয়াটগঞ্জের ভাগ ছাড়বে না। আর যেহেতু আপনারা এই অধিকার রাখেন আমার বাবার কি ছিল না ছিল, কোন জমি কবে বিক্রি করেছে, কার কাছে করেছে, কত টাকা করেছে, বা অন্যান্য যেই সমস্ত আমার বাবার অফিসিয়ালস, এগুলো আপনারা যে জানেন না, এগুলোর মানে আমি বলবো যেগুলো রিভেঞ্জ হিসেবে আপনারা হচ্ছে যখন প্রপার্টির ভাগে সামিল হতে যাবে আপনারাও ভোগাবেন, অবশ্যই ভোগাবেন, না ভুগিয়ে ছাড়বেন না। ঠিক আছে? ডাইনির অনেক টাকা, আর সেই টাকার গরমে সবাইকে সে পায়ের নিচে দাবিয়ে রাখতে চায়। এবং আমার বেশ কিছু কাকারা হচ্ছে তার কাছ থেকে অনেক সময় যায় হেল্পের জন্য, হেল্প করে সাথে সাথে সবাইকে সেটা চাউর করে বেড়ায় এবং হেল্প করার পর সেটা ফিরে পাওয়ারও আশা রাখে, ফিরে পেতে চায়, সব কিছু ভালো কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে যদি মানে আমার কাকাদেরকে হেল্প করতে ইচ্ছা না করে, তারা যদি এসে টাকাও চায়, যদি দিতে ইচ্ছা না হয় তো দেয় কেন? না দিলেই তো হয়। সম্পর্কগুলোকে টাকা ইনভলভ করে এত বেশি নোংরামি সে করে, আমি আমার কাকাদেরকে নিষেধ করবো যে কখনো কোনো হেল্পের জন্য, বিশেষ করে টাকা সংক্রান্ত হেল্পের জন্য তার কাছে আপনারা একেবারেই যাবেন না। কারণ আপনারা জানেন না যে আপনাদেরকে টাকা দেওয়ার পরেই সেটা হচ্ছে কাকে কাকে কিভাবে কিভাবে জানানো হয়, কারণ তার স্বভাবটাই এরকম। আর অনেকেই তো তার পা চাটে টাকা আছে বলে। আর আর কি বলি, আবার এটাও অনেক সবার কাছে বলা হয়েছে এক কাকার সন্তানের সাহায্যের জন্য, পড়ালেখার হেল্পের জন্য কিছু দেওয়া হয়েছিল। সেটা অ্যামাউন্ট যাই হোক না কেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি বলবো আমার ওই কাকাকে যে এটা আপনার প্রাপ্য অংশই দেওয়া হয়েছে। আমার বাবার যেই শেয়ার মার্কেটে আপনারা হয়তো কিছু অনেক আগে অল্প স্বল্প ইনভেস্ট যেটা করেছিলেন, এতদিন পরে আপনি যেটা ফেরত পেয়েছেন সেটা 10 ভাগের 1 ভাগও নয় বলেই আমি মনে করি। যেটা ফেরত দিয়েছে আপনাদেরকে বোঝানো হয়েছে এটা আপনাদের সন্তানের হেল্প, পড়ালেখার জন্য দেওয়া হয়েছে, বাট অ্যাকচুয়ালি এটা আপনাদের প্রাপ্য অংশটাই। এবং সেটাও অনেক কমই দেওয়া হয়েছে। যত বছর আপনার ওই অল্প টাকা বিনিয়োগ করা ছিল তার চাইতে অনেক কমই আপনারা ফেরত পেয়েছেন। এর চাইতে আরও অনেক বেশিই পাওয়া হয়তো বা সম্ভবত যদি ওই অল্প অ্যামাউন্ট আপনি অন্য কোনো ওই যে বীমা, ইন্স্যুরেন্স এগুলায় খাটাতেন। আর ব্যাংকে তো হয়তো বা এত অল্প অ্যামাউন্টে কিছু হয় না। ওইগুলাই আপনি যদি ওই যে সমিতি-টমিতি এগুলা যদি হিসাব করেন এর চেয়ে বেশিই পেতেন আমার মনে হয়, আমার ধারণা। তো আমার বাপের বাড়ির আত্মীয়-স্বজনদেরকে বলব যে একদমই ছাড় দিবেন না। আমার বাবার ফ্ল্যাটে আমি থেকেছি, আমার কাছ থেকে বলা হয় যে ভাড়া চাওয়া হয়। আমাকে যেভাবে পুলিশ দিয়ে বের করেছে আমি আপনাদেরকে এটা বলে রাখছি, আপনারা ছাড় দিবেন না। এতে আমার কিন্তু কোনো লাভ লস নাই। কারণ আপনাদের এই সমস্ত প্রপার্টি, এই সমস্ত কিছুতে আমার কিন্তু কিছুই না। কারণ সবকে যাবে তেলা মাথায়। তেলা মাথার যা লোভ। তবে মাঝে, মাঝে আমার আসলে ডাউট হয় যে এই পরিমাণ লোভ দেখি, তাতে করে মানুষকে আসলে যেরকম বোঝানো হয় খুব ভালো পজিশন, খুব ভালো অবস্থা। তত ভালো হলে কি আর বাংলাদেশের এসবের পেছনে ফাও এভাবে পড়ে থাকতো?